হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আর আজকে বাইক নিয়ে বের হইনি, আজকে বাসে জার্নি করব। বাসে জার্নি করে কোথায় যাব? আজকে ঢাকা যাচ্ছি। বাস জার্নি কেমন হয় আপনাদের দেখাবো। আর এই মুহূর্তে আমি আছি পুলিশ লাইনের সামনে। এখান থেকে মজমপুরে যাব। মজমপুর থেকে আমার বাস 7টার দিকে ছেড়ে যাবে। চলুন যাই, ওখানে যেয়ে দেখি কি অবস্থা। ওকে, চলে এসেছি মজমপুর গেট। আর এখন যাচ্ছি বাস কাউন্টারে। দেখি বাস এখনও এসছে কিনা। 7টার সময় বাস ছেড়ে যাওয়ার কথা এখান থেকে। আর এই সকালবেলা মজমপুর গেটের ভিউ হচ্ছে ঠিক এইটা। ওকে, এইটা হচ্ছে আজকে জার্নি করছি গ্রিন এক্সপ্রেস। কুষ্টিয়া থেকে পদ্মা সেতু হয়ে যাবে, এই জন্য এই গাড়িটা চুজ করা হয়েছে। মূলত আমরা যাব হচ্ছে এয়ারপোর্ট, এই জন্য এই গাড়িটা এয়ারপোর্ট দিয়েই যাবে। সেক্ষেত্রে অলরেডি চলে এসেছি কাউন্টারে। এখন 7টা বাজতে এখনও 10 মিনিট সময় বাকি। কাউন্টারে বসে কিছুক্ষণ অপেক্ষা করব, গাড়ি আসলে তারপরে গাড়িতে উঠে পড়ব। গাড়ি চলে এসছে, কাউন্টারের সামনে দাঁড়ানো, এখনই গাড়িতে উঠে পড়বো। আর আজকের এক্সপেরিয়েন্স শেয়ার করবো গ্রিন এক্সপ্রেসের সাথে। ওকে, গাড়ি এখনই ছেড়ে দেবে আর গাড়ির মধ্যে উঠে চলুন। এখন জাতি বিল লগিরা এখন কোনা যাওয়ার সময় আছে কোনা দরকার এই মতো মোটামুটি এই জায়গায় বসে পড়েছে। সিট নাম্বার কি মেবি হতে পারে। সিট মনে হচ্ছে আরামদায়ক আছে। আর বাসের ভেতরের পরিবেশটা ঠিক এইরকম। আমি জানালার পাশে বসেছি যাতে বাইরের ভিউগুলো দেখা যায়, এনজয় করা যায়। এই জন্য আজকে প্রচণ্ড গরম। চলুন কী কী এক্সপিরিয়েন্স হয় আজকের জার্নিতে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাস চলা শুরু হয়ে গেছে। জার্নি শুরু মজমপুর গেট থেকে। মজমপুর গেট থেকে চলে যাচ্ছি। আর এই রুটটা হচ্ছে ঝিনাইদহ, মাগুরা, পদ্মা সেতু ঘুরে তারপরে ঢাকায় ঢুকবে। আমাদের গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট।
ঝিনাইদহ বাস টার্মিনালে 10 মিনিটের মতো একটা হল্ট দিয়েছে, চা নাস্তা খাওয়া বা টয়লেট যাওয়ার একটা বিরতি চলছে। 10 মিনিট পরে আবার জার্নি শুরু হবে এখান থেকে। তো একটু হাঁটাহাঁটি করছি, আশপাশের পরিবেশটা দেখি। এইটা হচ্ছে ঝিনাইদহ বাস টার্মিনাল, আর এইটা যেটা দেখছেন এটা আমাদের আজকের বাস। 7টার সময় জার্নি শুরু করেছিলাম, এখন ঘড়িতে 9টা 22, আর 2 ঘন্টা 22 মিনিটে আমরা চলে এসেছি মাগুরা শহরে। এখন মাগুরা ঢাকা রোড মাগুরা আছি। এই মুহূর্তে আছি হচ্ছে মাগুরা বাস টার্মিনালে, মিনি বাস টার্মিনাল। এখানে কিছুক্ষণের যাত্রা বিরতি দিয়েছে, আবার এখান থেকে বের হব কিছুক্ষণের মধ্যেই। আর এই যে বাস দাঁড়িয়ে আছে, আর টার্মিনালটা ঠিক এই রকম। এই হচ্ছে এখানকার অবস্থা। ঠিক আছে, চলুন। এক্সপেরিয়েন্স এখন পর্যন্ত ভালো। অলরেডি 2-3 ঘন্টা 2 ঘন্টা 33 মিনিট জার্নি হয়ে গেছে অলরেডি। ওকে, বাকিটুকু কি এক্সপেরিয়েন্স হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সকাল 7টায় জার্নি শুরু করে এখন প্রায় 11টা ফরিদপুর চলে এসেছি। আর হয়তো আরও 2-3 ঘন্টা লেগে যাবে। বিরতি দেখি, যাত্রা বিরতি 20 মিনিটের আছে। নিচে নেমে যেয়ে দেখি কি অবস্থা দেখায়। ব্রাদার্স হাইওয়ে অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখন খাওয়ার টাইমও না, এখন বারে 11:30। সো এখন খাওয়া দাওয়ার মতো কিছু না, এটা চা খাওয়া যেতে পারে। আর গাড়ি এখানে আছে। এই মুহূর্তে আছি ফরিদপুর ভাঙার একটা হাইওয়ে রেস্টুরেন্টে। এটা
ওকে, সকাল 7টায় জার্নি শুরু করে আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছে গেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন বাস থেকে নামি আমি তো 4:30 বেরোবো, বিকেল 4:30। চলে এসছি, অলরেডি নেমে পড়েছি। ব্যাগ কালেক্ট করতে হবে। ওকে, নেমে পড়েছি, এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর এখানকার ভিউ হচ্ছে এরকম। এয়ারপোর্টে ঢুকে পড়েছি অলরেডি। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্মিনাল নাম্বার 1। তো এই হচ্ছে এয়ারপোর্টের অবস্থা। এয়ারপোর্টের ভিউ দেখা যাচ্ছে মেবি। আর এটা হচ্ছে টার্মিনাল 2। টার্মিনাল 3-র কাজ হচ্ছে ওই পাশে, যেটা এখনও চালু হয় নাই। যে দূরে বিমান ফ্লাই করছে, আমি সচক্ষে দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এখান থেকে ভিউ। আর আমার বাম পাশে ফ্লাই বিমানের ফেস। আর এটা হচ্ছে টার্মিনাল 1। এই মুহূর্তে আছি এয়ারপোর্টের পার্কিংয়ের 2য় তলায়। আর সাথে আছে শফিক ভাই, আব্দুল আওয়াল ভাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এয়ারপোর্টের সন্ধ্যাবেলার ভিউ হচ্ছে ঠিক এই রকম। খুবই সুন্দর লাগছে। রাতের ভিউটা যেন বেশি সুন্দর। এখানে রাত দিন সব একই রকম। ওকে, এই মুহূর্তে আছি হচ্ছে খিলক্ষেত এলাকায়। শফিক ভাইকে এখানে বিদায় দিয়ে আমি আর আওয়াল ভাই কল্যাণপুরের দিকে যাব। আর শফিক ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, উবারের জন্য ওয়েট করছিলাম, এখন উবার চলে এসছে। এখান থেকে উবার চলে এসছে। এখন এটাতে আমরা কল্যাণপুর যাব। কল্যাণপুর থেকে বাস আছে রাত 10:45-এ, এসবি সুপার ডিলাক্স। এটা ভাইরে ডেকেতে দিয়ে দাও। ঠিক আছে শফিক ভাই, ঠিক আছে তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ওকে, হ্যাঁ। ওকে, কল্যাণপুরে পৌঁছে গেছি। এখন নেমে পড়ছি, বাসের জন্য এখন ওয়েট করা লাগবে।
দিকে যায়। এই হচ্ছে এসবি কাউন্টার সামনে। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এখন যাচ্ছি খালেক তেল পাম্পের দিকে। ওই জায়গা থেকে গাড়ি ছেড়ে যাবে। হাঁটা লাগছে, হাঁটছি। রাস্তায় কি ক্রাউড। খালেক তেল পাম্প থেকে গাড়ি ছাড়বে। খালেক তেল পাম্পে চলে এসেছি। ঘড়িতে 10টা বেজে 10